ডেইলি স্টার থেকে কোন পত্রিকা অফিস থেকে লুট হয়েছে, কম্পিউটার লুট হয়েছে কেন? এটার জন্য দায়ী কে? উনি ফোন করে প্রথম আলোকে করতেন, সহমর্মিতা জানাইছেন, সলিডারিটি জানাইছেন। সলিডারিটি জানাবে হচ্ছে মেজর সিদ্দিক, ব্রিগেডিয়ার সাহেব, আমরা যারা আমাদের হাতে লাঠি নাই, আমাদের হাতে অস্ত্র নাই। আমি প্রধান উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে তো আমি প্রথম বলবো যে এই লাইন ক্রস করবে না, কোন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হবে না। আগুন দিলে সে জীবিত অথবা মৃত রাষ্ট্রের কাস্টডিতে থাকবে। কেন এটা বলতে পারলেন না? মানে রাষ্ট্রের দায়িত্ব থেকে ওনারা কেন বলতে পারলেন না? কে বলতে পারে না কেন? জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল, সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, পশ্চিম বাংলায় দাঙ্গা হয় না কেন? জ্যোতি বসু বলেছেন যে পশ্চিম বাংলায় জ্যোতি বসু সরকার সাম্প্রদায়িক দাঙ্গা চায় না, এই জন্য হয় না। গতকালকে প্রথম আলো অফিসে ডক্টর ইউনূস চেয়েছে, হামলা হয়েছে। ডক্টর ইউনূস চেয়েছে প্রথম আলো অফিসে আগুন দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস চেয়েছে ডেইলি স্টার ভাঙা হয়েছে। ডক্টর ইউনূস চেয়েছে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, ভেঙেছে। কথা বুঝছেন? আলোচনার কি আছে? স্পষ্ট আমি বলতেছি, ডক্টর এই প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যদি একটা মামলা হয় এই আগুন দেওয়া এবং ভ্যান্ডালিজম ভাঙচুরের জন্য, ডক্টর ইউনূস উইল বি দা নাম্বার 1 আসামি, 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি হবে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 নম্বর আসামি হবে খুদা বক্স, 4 নম্বর আসামি হবে আইজিপি। কথা বুঝছেন? কথা ক্লিয়ার, কোনো পরিষ্কার, কোনো কথাবার্তায় কোনো ইয়া নাই। হাসিনার সময় মোটামুটি তো আমরা বলছি না সব, আপনারা কিন্তু বলছি মামু মাল পাচারের শীর্ষে এই মামুটা হাসিনার বাড়ি দেওয়া আছে। তো সেইটা যখন বলতে পারছে, এখন তো বলতে অসুবিধা কি? সব বিএনপি ছাড়া সব আমলের জেল খাটছে, রিমান্ড খাইছে, এইটাতে শুধু ইউনূসেরটা বাকি আছে। এরশাদের সময় খাটছে, হাসিনার সময় খাটছে, তো কোনো অসুবিধা নেই। কথা অত্যন্ত পরিষ্কার। আপনি কথা পরিষ্কার বলেন তো দেখি, আপনি you have the option to choose your wife, there is no option to choose your neighbor. আপনি আপনার যে ছাউপুনা হাসনাত আব্দুল্লাহ বলে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাঠি দিয়ে বের করে দেন। হোয়াট ননসেন্স ইট ইজ! ইন্ডিয়া থেকে আপনি 50,000 মেট্রিক টন চাল কিনেন, এই গত সপ্তাহে 50,000 মেট্রিক টন চালের কিন্তু ইন্ডিয়া যে আসামিদেরকে আশ্রয় দেয় সেটার ব্যাপারে উনার ছানাপুনা বলে যে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাঠি দিয়ে বের করে দেন। হাদি ভাই খুনিদেরকে ধরে আনতে না পারলে, হাদি ভাই খুনিদেরকে যদি ফেরত না দেয়, হাসিনাকে যদি ফেরত না দেয়, তো এটা কি জমিদারি? ইউনূসের জমিদারি? যে ইউনূসের পুত্র বলবে যে আবার বাবা জমিদারি থেকে বের করে দেন লাঠি দিয়ে? মনে হয় জমিদার পুত্রের কুনা, জমিদার পুত্রের আস্পালন। ডক্টর ইউনূস এগুলো শুনেন না? রাষ্ট্র চালানো এটাকে বলে? আমরা রাষ্ট্র চালানো। ভারত যদি আমাদের অপরাধীদেরকে আশ্রয় দেয় তাহলে ভারতের প্রতি ক্ষোভ দেখাবে না? ভারতের প্রতি ক্ষোভ আসাটা কি স্বাভাবিক না? ভারত আমাদের আসামিদেরকে এভাবে আশ্রয় দিলে একের পর এক। তো 50,000 টন চাল ভারত থেকে আমদানি করলেন কেন? 50,000 টন চাল ভারত থেকে আমদানি করলেন কেন? ইজিপ্ট থেকে আমদানি করতে পারলেন না? পাকিস্তান থেকে করতে পারলেন না? তো এই জন্য ভারতের সব অপরাধ আমরা মুখ বুজে নিয়ে নিব? ভারতের অপরাধ না তো। ভারত তার কূটনীতি করবে, আমি আমার কূটনীতি করব। আমি ভারতের সাথে যুদ্ধ, শেখ হাসিনা জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ করলে কতক্ষণ টিকবে? তো আমাদের সামরিক বিশেষজ্ঞরা বলছেন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। তো ও বলছে এইটা তো আইতেই সময় লাগবে। তো আমরা ওই সময়ে একটা জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক এইটা নিয়ে একটা এবং নিরাপত্তা এই বিষয়ে আলোচনা করছিলাম।
তো জেনারেল আইনুদ্দিন সহ আমরা প্রায় 14 জন জেনারেলকে নিয়ে আলোচনা করছিলাম। তো ওই সময় কোন কোন জেনারেলের কোথায় কতটুকু হ্যাডম আছে 2011 সালে, ওই সময় আমি দেখছি এখন যারা চিৎকার করে বলে না, ওরা কেউ কেউ বলেছে ভাই আমার মেয়ের জামাইটা তো ক্যাপ্টেন থেকে মেজর হবে, তো এখন ভাই যাওয়া যাবে না ভাই, কথা বুঝছেন? তো এইগুলাকে চিনিয়েন। তো এই জন্য আমি কথা শেষ করি। তো এই জন্য ডক্টর ইউনূসকে বলবো যে ঘৃণার যে চাষাবাদ করাচ্ছেন এইটা বন্ধ করেন। ঘৃণার চাষাবাদ গতকাল ভালুকায় দীপু নামে একটা হিন্দু ছেলেকে পিটিয়ে হত্যা করে পুরানো হয়েছে গাছে ঝুলিয়ে। এটা খুবই খারাপ সিম্বল, খুবই খারাপ। এরপরে আসবেন আহমদিয়াদের বিরুদ্ধে লাগাবেন দাঙ্গা, আহমদিয়ারা যাবে, এরপরে যাবে যে শিয়া সুন্নি, এরপরে যাবে সুফি সুন্নি, সুফিবাদ আর সুন্নিবাদ, এরপর যে মারেফত শরীয়ত। এইভাবে ঘৃণার চাষাবাদ করবেন না। ঘৃণার চাষাবাদের ফলাফল খুব খারাপ। কারণ সাপুরে যারা সাপ নিয়ে খেলাধুলা করে, এই যে ধর্মীয় এক্সট্রিমিস্ট, ধর্মীয় উগ্রবাদকে নিয়ে যারা খেলাধুলা করছেন, এই এরা আজকে ধর্মীয় উগ্রবাদীরা দেখবেন সংসদ ভবনে ঢুকতে। এখানে ডেমোগ্রাফিক স্যাম্পলটা নেন, নিয়ে দেখেন এদের কাপড় চুপড়ের লেবাস দেখেন, যে কারা কারা আর্মির বাধা অপেক্ষা করে সংসদ ভবনে ঢুকে যাচ্ছে। তো যারা সাপকে নিয়ে খেলাধুলা করে, বেশি নিয়ে যারা সাপকে নিয়ে খেলাধুলা করে, এরা সাপের কামড়ে মারা যায়। ডক্টর ইউনূসকে আমি বলবো যে সাপ নিয়ে খেলবেন না, সাপ আগুন নিয়ে খেলবেন না। আগুনে খেললে আগুনে পুড়ে মরে, সাপ নিয়ে খেললে সাপের কামড়ে মরে। আপনি এখনো সেভ আছেন, এখনো মানুষকে যে কি করাচ্ছেন, আপনি এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন এবং রাষ্ট্রের মতো চালান। যারা রাষ্ট্রে চালাইতে জানে ওদের সাথে আলোচনা করেন কিভাবে রাষ্ট্রকে নিরাপদ করতে হয়, মানুষের নিরাপত্তা দিতে হয়, কিভাবে মানুষের লাইফ এন্ড প্রপার্টির সিকিউরিটি এন্ড সেফটি দিতে হয়। লাইফ এন্ড প্রপার্টি সেফটি এন্ড সিকিউরিটি না দিতে পারলে আপনার মতো সরকারের দরকার নাই। আপনি যান, বাড়িতে যান। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমি